শিকার হয়েছেন? গুম হয়ে যাওয়া পরিবারগুলোকে এখনো তার স্বজনকে কাছে পেয়েছে? যে সন্তান তার বাবাকে হারিয়েছে সেই বাবাকে কি তারা কাছে পেয়েছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন থেকে যে 6টি বছর নির্মম ভাবে কেড়ে নিয়েছে কারা নির্যাতনের মাধ্যমে, সেটি কি তিনি ফিরে পেয়েছে? তারেক রহমান যখন বিবিসির সাক্ষাৎকারে বলেছেন, আমি যখন দেশের বাইরে এসেছি তখন আমি রেখে এসেছিলাম একটা ঘর, যে ঘরে আমার মায়ের 40 বছরের স্মৃতি বিজড়িত স্মৃতি এবং আমাদের শৈশব থেকে কৈশোর এবং বেড়ে ওঠা, পরবর্তীতে আমাদের সন্তানরা জন্ম নিয়েছে, সেই ঘর ফ্যাসিবাদরা ভেঙে দিয়েছে। সেই ঘরকে আমরা আর ফিরে পাবো কখনো? যে ঘর থেকে এক কাপড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বের করে দিয়েছে, সেই দিনে সেই বক্তব্য আমাদের নেত্রী গণতন্ত্রের মায়ের চোখের সেই জল কিংবা পানিকে আমরা ফেরত দিতে পারবো? জনাব তারেক রহমান বলেছেন, যখন আমি দেশের বাইরে এসেছি আমি আমার সুস্থ মাকে রেখে এসেছি, সেই মা এখন আমার সুস্থ নাই। তিনি বলেছেন, যখন আমি দেশের বাইরে এসেছি আমি আমার একমাত্র ভাইকে রেখে এসেছি, পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে। তাহলে কি দিয়ে আপনি এই ঋণ শোধ করবেন? কি দিয়ে আপনারা এই ঋণ শোধ করবেন? যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে, ইচ্ছা থাকলে তিনি বিদেশে চিকিৎসা নিতে পারতেন, জীবন মৃত্যু সন্ধিক্ষণে লড়াই করেছেন। তিনি বলেছেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমি যদি দেশের বাইরে চলে যাই আমার গণতন্ত্রহীন এই অধিকার বঞ্চিত মানুষ তার অধিকার আর কখনো ফিরে পাবে না। আপনারা কি খালেদা জিয়াকে সেই পুরস্কার দিতে চান না? চান না? খালেদা জিয়ার জীবন দশায় তারই সুযোগ্য সন্তান বাংলাদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করুক, চান না আপনারা? আমি দেখতে চাই কারা কারা চান, আপনারা হাত তুলে দেখান আমাকে। এই পবিত্র মাজারে আমরা সবাই যেন মনের ভিতরে ধারণ করি, কারণ হাত তুলে জানান দেওয়ার থেকে মনের ভিতরে ধারণ করা সবচেয়ে বড় ইমানের দায়িত্ব। সেই জায়গা থেকে আমরা যেন আগামী আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে বিজয় করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমানকে ঢাকা 3 আসন যেন আমরা উপহার দিতে পারি। ভাইরা মাথায় রাখবেন, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বিবেচনা করবেন, কারণ আগামীর বাংলাদেশ যদি বিপদগামী হয়, গণতন্ত্র যদি আবার বিপদগামী হয়ে যায়, সে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর কোনোদিনও রক্ষা পাবে না। ভাইরা, হারিয়ে যাওয়া গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে 17 বছর লেগেছে, এখনো কিন্তু প্রতিষ্ঠা হয় না। যদি কোন রকমের স্লিপ করেন আবার কিন্তু সে বিপদগামীতে চলে যাব আমরা। তাই 300 আসনে ধানের শীষে সমর্থিত মনোনীত প্রার্থী আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আগামী রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে। তো আমাদের মাথায় রাখতে হবে, আমরা কথা কম বলে যেন কাজটা দ্রুত আমরা আগাতে পারি। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই তেঘুরিয়ার অসংখ্য আমাদের বৈদেশিক ভাইরা যারা বিদেশে আসছেন, প্রবাসী ভাইরা, আপনারা যত দ্রুত সম্ভব যে নির্দিষ্ট টাইম দেয়া হয়েছে, রোড ম্যাপ দেয়া হয়েছে, ওই টাইমে 148টি দেশের নিবন্ধন হবে ভোটারদের, সে দ্রুত আপনারা ওই অ্যাপসের মাধ্যমে আমাদের প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের ভোটার নিবন্ধন দ্রুত আপনারা করে ফেলবেন যথাযথ সময়ের মাধ্যমে। একটা নির্বাচন পরিচালনা কমিটি আমরা সেটা নিয়ে কাজ করে যাচ্ছি, আমি কেন্দ্রবিন্দু করে ফেলবো, সেইভাবে করে আপনারা বিস্তার করবেন। আপনারা আজকে এই উঠোনে যারা এসেছেন, আপনারা এই সভা তখনই সফল হবে যখন আপনারা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের প্রতিচ্ছবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি
দেশ নায়ক জনাব তারেক রহমানের প্রতিচ্ছবি বাড়ি বাড়ি যে আপনারা ভোট চাবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের নারী সমাজ যদি জেগে ওঠে আর কোনোভাবে এই ধানের শীষের বিজয় কেউ আটকে রাখতে পারবে না। আমার সংগ্রামী ভাইরা যদি জাগ্রত হয়, এই ধানের শীষের বিজয় কোনো ষড়যন্ত্র দিয়ে আটকে রাখতে পারবে না। তাহলে আমাদের মার্কাটা কি? একসাথে বলি, মার্কাটা কি? সবাই মিলে জিতবে। এবার এই ধানের শীষের প্রচারণা করতে করতে বাড়িতে বাড়িতে যাবে। আমি অনেক ভাগ্যবতী, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা করার একটা বিশাল বড় সুযোগ তৈরি করে দিয়েছে। সেখানে আমার মা বোনদের সাথে কথা বলার অনেক বড় একটা সুযোগ আমি আমার নেতার পক্ষ থেকে পেয়েছি। নারী ও শিশু অধিকার ফোরাম, সেখানে আমরা নারীদের অধিকারের কথা বলছি, সম্ভাবনার কথা বলছি, জনাব তারেক রহমানের উন্নয়নের ভাবনার কথা বলছি। সেই জায়গায় আমার কেরানীগঞ্জে নারীরা পিছিয়ে থাকতে পারে না। তাই আপনাদেরকে বলবো, বাড়ি বাড়ি মিছিল করতে করতে যাবেন। আর ওই যে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে, শুনছেন না? ফেরি করে করে বিক্রি করা হচ্ছে। যখন আপনারা বাড়ি বাড়িতে ঢুকবেন, ধানের শীষের প্রচারণা নিয়ে, তারেক সাহেবের বার্তা নিয়ে, বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের সালাম নিয়ে, ওই সকল টিকিট আস্তে আস্তে করে হাওয়া হয়ে যাবে। কি সব বলে আঙ্কি পাঙ্কি কথাবার্তা দিয়ে রাজনীতি চলে না। আর খুব সূক্ষ্ম কৌশলে মেয়েদের পায়ে শিকল পরিয়ে দেওয়ার যে একটা ষড়যন্ত্র, আপনার সন্তানের সম্ভাবনার পথ রুদ্ধ করা, 5 ঘন্টা 8 ঘন্টার কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা, এটা শুধুমাত্র নির্বাচনের একটা সস্তা প্রচারণায় নেমেছে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। সেই ধর্মভিত্তিক রাজনৈতিক দল না মুসলিম সম্প্রদায়, না খ্রিস্টান, না বৌদ্ধ, না হিন্দু কারোর জন্য নিরাপদ নয়। তাই নিরাপদ বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই জিয়া পরিবারের হাতে বাংলাদেশের গণমানুষের অধিকার নিরাপদ। তাই আমি আপনাদেরকে বলবো, ধানের শীষের বিজয়ের মাধ্যমে বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে সংসদে পাঠিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে এবং